এই আমার যে ভাবি সাহেব উনি নাকি আর একজনের সাথে সম্পর্ক করেছে। এই গত এক সপ্তাহ আগে এই মেঘলা আমার যে ভাবি সাহেব উনি ওই ছেলের সাথে চলে যায়। চলে যাওয়ার পরে আমার যে সুমন্দি আমার ছোট কুটুম তিনি অস্থির হয়ে গেছে, তার জন্য তার প্রতি খুব পাগল। ঠিক আছে, তারপরে মনে করেন যে অনেক অনুরোধ করে তার আমার ওই ভাবি সাহেবকে নিয়ে আসে 4-5 দিন যাবত তার সাথে ঘংসন করতে হচ্ছে। আজকে আমি দুপুরবেলা ফোন দিয়েছি, আমি আবার ইজি বাইক চালাই। দুপুরবেলা আমি ওই সুমন্দির কাছে ফোন দিছি, বলতেছে যে আমি তো কাজে আছি, তুমি যা গাড়িটা নিয়ে আসো। আমি তার সাথে কথা বললাম ভালো। এখন রাত্রি হঠাৎ করে 8টার দিকে আমার কাছে একটা ফোন আসলো যে এনারা ফ্যামিলিগতভাবে নাকি সবাই মারামারি করে গলায় ধরে নিয়েছে, আত্মহত্যা, এখন মারাও গেছে। তা আমি আবার এসে দেখতেছি এখন এদের এই পরিবেশ। এখন এই 3টার দিকে বলে এই আমার ভাবি সাহেব বলে ওই ছেলের সাথে আবার দেখা করতে যায় বেলা 3টার দিকে, আজকে বেলা 3টার দিকে দেখা করতে যায়। এবার ওই হয়তো আমার ওই সুমন্দি জানাছে, আমার কুটুম জানাছে, জানার পরে হয়তো এসে রাগবাগ হয়েছে, এইটু রাতটা ভারী হয়েছে। বাড়িতে কেউ নেই, আমার শাশুড়ি বাড়িতে নেই, আমার শাশুড়ি তার বড় মেয়ের বাসায় বেড়াতে গেছে। ঠিক আছে, এখন এই মতো অবস্থায় হয়তো তারা দুইজন মিলে ঘরের ভিতর কী করেছে, হয়তো বাচ্চারে আগে আঘাত করেছে বা বাচ্চার মারে আগে আঘাত করেছে, এটা কেউ জানে না। ঠিক আছে, আমাদের কাছে সংবাদ গেল যে 4 জনে মারা গেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান। এখন আমার ওই ভাবি সাহেব মারা গেছে, আর বাচ্চা 2টা আছে, এখন সুস্থ আছে। এখন আল্লাহ কি করবে বলা যাচ্ছে না, যেটা করবে উপর আল্লাহ জানে। আর আমার এই কুটুমের ট্রিটমেন্ট চলতেছে এখন। আমার ভাবি সাহেব উনি কার সাথে সম্পর্ক ছিল ওনার, ওই ছেলেটার নাম কি আমি নামটা জানি, এটাও আমি জানি না। মেঘলার বাপের বাড়ি ওনার, হ্যাঁ এইসব বিষয় নিয়ে আছে আজকে এই 15 আগে আর কি। খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আমরা আমাদের চিকিৎসাটা কেবল শুরু করতে পারলাম। এই মুহূর্তে আসলে চিকিৎসার বা কোনো বিষয় নিয়ে বলাটার মতো আসলে কিছু নাই, এটা এখনই পুরোপুরি বলা যাচ্ছে না। আপনারা জানেন হরিশঙ্করপুরে মামুন আর স্ত্রী মেঘলা এদের পারিবারিক কলহের কারণে মামুন তার স্ত্রীকে এলোপাথারি মারপিট করে আর 2 বাচ্চাকে মারপিট করে। তো প্রাথমিকভাবে এদেরকে খবর পেয়ে এদেরকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। 3 জনের অবস্থাটা গুরুতর আছে। যে মামুন স্বামী সেও তার নিজের গলায় ছুরি মারে এবং হাতে কাট ইনজুরি আছে আর কি। তো এদের প্রাথমিকভাবে চিকিৎসা চলতেছে।